তো বন্ধুরা এই দেখো আজকে পাবদা মাছ সরষা দিয়ে রান্না করব। তো তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করব, আমার এই রেসিপিটা দেখতে থাকবে। এই দেখো পাবদা মাছগুলো অনেক বড় বড় তো বন্ধুরা আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, মাছ ভাজা করব। আর এদিকে আমি পাবদা মাছগুলো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ আর হলুদ। এখন ভালো করে মেখে নেব। পাবদা মাছ কিন্তু একদম ফুটে কড়াই দিলে তেল ছিটে আসে, অনেক ভয় লাগে পাবদা মাছ ভাজা করতে। রান্নাটা করতে হবে, দেখি আস্তে আস্তে রান্না করব। পাবদা মাছ, শিং মাছ এগুলো তেলে দিলে ছিটে। মাছ দিচ্ছি আমি, আমার একটু ভয় লাগছে। পাবদা মাছগুলো কিন্তু বেশ বড় বড় এনেছে। এই দেখো বন্ধুরা আমি ঢেকে দিয়েছি, হালকা আছে, ভাজা করব। তো বন্ধুরা এক পিঠ হয়ে গেছে মাছ, আমি একটু কড়া করে ভাজা করব মাছগুলো। দেখো কড়া করে ভেজে নিচ্ছি, তাহলে মাছটা ভাঙবে না তরকারি দিলে। এই মাছগুলো একটু কড়া করে ভাজতে হয়। এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে সব মাছগুলো তুলে নিচ্ছি। এরকমভাবে কড়া করে ভেজেছি। এই মাছগুলো সাবধানভাবে ভাজতে হয়। যে সরষা বাটা, কাঁচামরিচ বাটা, এখন আমি পরিমাণ মতন হলুদ, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ বাটার সাথে একটু মরিচের গুঁড়ো দিয়েছি, ঝাল ঝাল একটু খেতে ভালো লাগে। আর পরিমাণ মতো লবণ আর হালকা একটু জিরা বাটা। এই আমার মাছ ভাজা দেখো হয়ে গেছে। এখন আমি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এখন কালি জিরা ফোড়ন দিয়ে দিলাম। এই সরষা পাবদাটা খেতে কিন্তু খুব দারুণ লাগে বন্ধুরা, আমাদের ঘরে সবাই খেয়ে পছন্দ করে। তাই এখন আমি যে মশলাটা সবটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে কষাবো, মশলাটাকে ভালো করে কষানো হবে, তাতে খেতে কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা। এই দেখো বন্ধুরা একটু সরষার তেল দিয়ে দিচ্ছি। সরষা বাটাতে সরষার তেল দিলে খেতে কিন্তু খুব দারুণ লাগে। বাটাটা কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, মাখা মাখা করে নামাবো। তো দেখো আমার তরকারির ঝোলটা বলক এসে পড়েছে, এখন আমি একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তরকারিটা তোমরা রেসিপিটা খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। চিড়ে দিচ্ছি। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সরষা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই দেখো আমার সরষা পাবদা হয়ে গেছে, কালারটা দেখো কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হবে। তো তোমরা বাড়িতে এভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি একেবারে ইলিশ মাছের মতো রান্না করেছি, জিরা পাতা, সরষা বাটা দিয়ে, কাঁচামরিচ বাটা দিয়ে। কালারটা দেখো কি সুন্দর তেল বেরিয়েছে, খেতে খুব ভালো লাগবে। তো চলে আসো বন্ধুরা।